কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ঘুরতে। এবার কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ। এই ব্লগটা বের হওয়ার পরে আমার গর্দান যাবে, লিটারালি আমার গর্দান যাবে। আই এম সরি যাদেরকে আমি ধোকা দিয়ে চলে যাচ্ছি, কিন্তু ইটস আ র্যান্ডম প্ল্যান, তো আই এম সরি ইন অ্যাডভান্স। এখন বাজে 12:11। আমরা বেরোয়ছিলাম 9টায়। আমাদের যাওয়ার কথা ছিল জয়ন্তী, বড় মহাকাল, বাট আমরা এখন আছি জলদাপাড়ায়। খুব আনএক্সপেক্টেড একটা ট্রিপ, তার মধ্যেও প্ল্যান চেঞ্জ। দেখা যাক এখন আমাদের জয়ন্তীর প্ল্যানটা কালকে ডিলে হয়েছে। আজকে আছি আমরা জলদাপাড়ায় রাইনো ইন রিসর্টে। আমরা 3টের দিকে যাব জঙ্গল সাফারি। কালকে সকালবেলা উঠে এলিফ্যান্ট রাইড, দেন জয়ন্তীর জন্য বেরোবো। ওম আমাদের ডিপ্রেশনে চলে গেছে। ইউ ওয়ান্ট টু সে সামথিং? ওকে ট্রেন ধরতে হবে বাড়ি গিয়ে। আমি বাড়ির এত কাছে এসে আছি। A few moments later. আমরা রেডি, এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। এই ওম আর রোজা রেডি হলো, আমিও রেডি, এখন বেরোবো। ওম ভাই এখন দোলনি খেলছে, ফিডিং বোতলে জল খেতে খেতে। এই হচ্ছে রাইনো ইন জলদাপাড়া হোমস্টে। আমরা এই হোমস্টেতেই আছি। আমাদের রুমটা ওই ওপরে, আর স্যাররা নিচে থাকছেন। আর এই সামনে নিচের রুমটা হচ্ছে ডাইনিং রুম। A few moments later. আমরা সাফারির জন্য গাড়িতে উঠে গেছি। একদম স্যার আছেন, রাজুদা ভাই, ভাই বললে হবে না, ভাবুক ভাই। বসে বসে বাইসন আছে। বাইসন বলতে জলদাপাড়া, চিলাপাতা, গরুমারা, বংশা জয়ন্তী, এগুলোতে বাইসন নেই। এগুলোতে সব হচ্ছে কাউ, ইন্ডিয়ান কাউ। আর বাইসন একমাত্র সাউথ আফ্রিকাতেই পাওয়া যায়। আর এমনিতে আমাদের এখানে হাতি আছে, হরিণ আছে, ময়ূর আছে অনেক। মাঝে মধ্যে লেপার্ড পেয়ে যাই, লেপার্ড পাওয়া যায়। জলদাপাড়া আসার মেন উদ্দেশ্য হচ্ছে গন্ডা। অনেক দূরে স্যার, অনেক দূরে। এখানে ফটো তোলার রেঞ্জের বাইরে। ফটো রেঞ্জের ওম আর ওর কোশ্চেন, একটা কারেন্টের ওয়্যারে মাছি বসছে, সেটা কেন মরে নাই, এটা নিয়ে ওর খুব কিউরিয়াসিটি। আপনাদের কাছে যদি অ্যান্সার থাকে প্লিজ ওমকে একবার দিয়ে দেবেন। ও টিয়া রে টিয়া। এখানে একটা ন্যাচারাল শেল্টার আছে, কিন্তু এটাকে আমি দেখলাম চিমনি ক্লাইম্বও করা যায়। Again. Rhino. এদিকে রাইনো অ্যান্ড এদিকে তো ফরেস্ট এরিয়া, সানসেট হচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। আর এখানে একটা পোষা হাতি আছে, সব টুরিস্টরা ফটো তুলতে ব্যস্ত। আর ওটা একটা পোষা হাতি,
শিকল দিয়ে বাঁধা আছে। আমাদের আজকের জঙ্গল সাফারি শেষ, আমরা সবই দেখতে পেলাম। এখন আমরা যাচ্ছি আমাদের বাংলোর দিকে। ও আদরের অ্যাডিক্টেড হয়ে গেছে, বিস্কুট খাওয়ার পর এখন ওর আদর দরকার। গুড ইভিনিং, এখন আমরা আমাদের চার পকোড়ার স্ন্যাক্স হবে। এদিকে নাইট ভিউ দেখতে দেখতে চিল করছিলাম, তখন রাজুদা বললো দেখ দেখ দেখে যা, তোর মতো আরেকজন আছে। তো দেখাচ্ছি আমার মতো আরেকজন, আই মিন ইউটিউবার। স্ন্যাক্স হয়ে গেল, এখন আমরা করবো বনফায়ার, সেটা প্রিপারেশন নিচে হচ্ছে, দেখাচ্ছি। এই বাদর ছেলেটা গিয়ে সোজা আবার দোলনায় চড়ে গেছে। সো আমি মাত্র টিকিট কাউন্টার থেকে প্রাইসগুলো শুনে আসলাম। আই থিঙ্ক এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া উচিত। তো এখানে হচ্ছে টাইমিংটা হলো যেটা হচ্ছে জঙ্গল সাফারি, সেটা সকাল 5টায় একটা হয়, 7টায় একটা হয়, দুপুর 2টোয় একটা, আর বিকেল 4টায় একটা। তো দুপুরে যে দুটো আছে, দুপুর 2টো আর 4টে, সেটা হচ্ছে আপনারা এখানে এসে 1 ঘন্টা আগে এসে টিকিট কাটতে পারবেন। কিন্তু সকালের যেটা জঙ্গল সাফারি হয় সেটা আপনাদেরকে আগের দিন এসে টিকিট কেটে রাখতে হবে, এটার অ্যাডভান্স। অ্যান্ড হচ্ছে যেটা এলিফ্যান্ট রাইড, সেটারও আপনাদের আগের দিন কাটতে হবে, আর কারণ এলিফ্যান্ট রাইডটা সকালবেলা হবে। অ্যান্ড হচ্ছে যেটা এগুলোর প্রাইস, সেটা হচ্ছে যেটা জঙ্গল সাফারি, সেটা হচ্ছে পার হেড হিসাবে ওরা কাউন্ট করে না, ওদের যে গাড়ি যেটা আছে জিপ, সেই অনুযায়ী হয়। একটা জিপে ওরা 6 জন করে অ্যালাউ করে, অ্যান্ড 1750 হচ্ছে তাদের কস্ট। অ্যান্ড হচ্ছে যেটা এলিফ্যান্ট রাইড, সেটা ওনারা পার হেড চার্জ করেন, সেটা হচ্ছে 1000 টাকা। সো এটারও একটা আলাদাই মজা। জঙ্গল সাফারি তো আমরা অলরেডি করে ফেলেছি, এটা একটা দারুণ মজা হলো। আই হোপ কালকে সকালে আমাদের এলিফ্যান্ট রাইডটাও ভালো মতো মজা হবে, ভালো মতো কাটবে, অনেক কিছু দেখতে পারবো। সো এখন আমরা যাব, বনফায়ার এনজয় করব। A few minutes later. ওই যে হরিণ, আমরা চিকেন রোস্ট খাচ্ছিলাম, আমাদের ক্যাম্প ফায়ার এনজয় করছিলাম। সাডেনলি একজন আঙ্কেল বললো যে বাইরে হরিণ এসছে, সবাই যে যার মতো খাবার ছেড়ে আমরা সব দৌড়, আমার হাত এঁঠো, এই অবস্থায় দৌড়, দেখবো হরিণ। আমি আমার বাড়ির পাশে এত বেশি দেখে ফেলছি চিলাপাতায়, স্টিল দ্য এক্সাইটমেন্ট। দেখা হয়ে গেল, এখন আবার যাচ্ছি আমরা। এই যে ও আজকে 250 কেজি মাংস খাবে ও বলছে। না না, তোকে এত দিব না, আমি জানি তুই ডায়েটে আছিস। আমাদের ডিনার হয়ে গেছে, দাদা আমাদের উপদেশটা আরেকবার বলো, যেটা বললে লেপার্ডেরটা। ভুল করেও রাতের বেলা যতই আওয়াজ হোক না কেন বাইরে বেরোবি না, ঠিক আছে? কিন্তু জানলা দিয়ে তো উকি মারবো। জানলা দিয়ে উকি মারবি, কিন্তু জানলা খুলবি না। খুললে কি হবে? খুললে কি হবে, বাই চান্স যদি বারান্দায় লেপার্ড চলে আসে। হ্যাঁ, এই যে আমাদের জানলা, এই যে আমাদের বাই চান্স যদি এখানে লেপার্ড বসে থাকে, জানলা খুলে দেখলি লেপার্ডটা ঢুকে গেল রুমের ভেতরে, হ্যাঁ আমি বলবো টুকি, তোকে ধাপ্পা দিয়ে দিবি। জীবনের সাথে জীবন আমাকে ধাপ্পা দিয়ে দিচ্ছে, লেপার্ড আর কি করবে? লেপার্ডটাই তো বললাম, জীবনটা ধাপ্পা দেবে, তুই টুকি দিবি, জীবন ধাপ্পা দিয়ে দিবে। চল গুড নাইট। গুড নাইট, জাগো ভাই, পরে ডিনার হবো। গুড নাইট। A few moments later. রাত 1টা বাজে, কালকে আমাদের 4:30টায় উঠতে হবে। আমাদের এখনো ঘুম নেই চোখে, এমন না যে আমরা ঘুমাতে চাচ্ছি না, আমরা খুব ডেসপারেটলি ঘুমাতে চাচ্ছি। যখনই চোখটা বন্ধ করছি আবার চোখটা খুলে যাচ্ছে। আমরা ঘুমাতে চাই। बम फूटा हाथी आया।